কেন আল্লাহ তাআলার একটা কোরআনের হরফ তেলাওয়াত করলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ, কিন্তু আলিফ পড়লে 10টা নেকি দিব। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আলিফ পড়লে 10টা নেকি হইলে আমার নবী কয় একটা নেকির পরিমাণ একটা উহুদ পাহাড় যত বড়। নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, তাহলে 10টা নেকির ওজন, 10টা নেকির পরিমাণ 10টা উহুদ পাহাড়ের মতো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সময় পাই না কোরআন পড়ার। ও বন্ধু, কোরআন পড়ার একটা সুবর্ণ সুযোগ সামনে মাসে আসতেছে। বলে হুজুর মাসটার নাম কি? এই মাস শাবান মাস, সামনের মাস রমজান মাস। সামনের মাস রমজান মাস। আমি আমার এই এলাকার মা বোনদের কাছে বলবো, মা গো মা, ও মা, রমজান মাস আসলে আর অবহেলা করবা না। আমার ভাই বাবারা, রমজান মাস আসলে আর অবহেলা করবা না। তোমার রোজা রাখার কারণে শুয়া শুয়া ঘুমাইয়া অলসতায় সময় কাটাও। রমজান মাসে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটারে মাত্র একটা খতম তেলাওয়াত করার চেষ্টা কইরো। বিসমিল্লাহ থেকে সূরা নাসের শেষ পর্যন্ত পড়ার চেষ্টা কইরো। বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা কইরো। মাহে রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে সারা জীবনের গুনাহগুলা মাফ করানোর চেষ্টা কইরো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই রমজান মাসে এক একটা সওয়াবের বিনিময় আমার আল্লাহ তাআলা আল্লাহর এক একটা বান্দাকে 70 গুণ বাড়াইয়া দিবে। এবার বলেন, আল্লাহ যদি একটা ইবাদতের সওয়াবে 70 গুণ বাড়াইয়া দেয়, এমনি কোরআন এক খতম তেলাওয়াত করলে একটা সওয়াব। রমজান মাসে এক খতম করলে 70 খতমের সওয়াব। রমজান মাসে এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব। রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। রমজান মাসে একটা ভালো কাম করলে 70টা ভালো কামের সওয়াব। এই জন্য আমার বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমানেরা বাংলা ভাষা বুঝতেছেন, আপনাদের কাছে আবদার হইল, মাহে রমজান মাসটারে কাজে লাগান। জীবনে অনেক গুনাহ করছেন, আমিও করছি, আপনিও করছেন। আল্লাহ যেন রমজান মাসটার উসিলায় আমরারে মাফ করে। আমরার যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের দাদা কবরে, যাদের দাদি কবরে, বংশের মানুষ কবরে, আজকে পৈলের আসামপাড়া শাহজালাল সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিলের উসিলায় আমার আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। ওই আশায় একটু মুহাব্বতের আওয়াজে রমজানের সওগাত জানানোর জন্য মুহাব্বতে জোরে জোরে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন। কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কেয়া সে বান্দার আল্লাহ, তুমি সারা কেয়া সে বান্দার। তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে, তুমি যাইবই আমরা কারো দারে। দয়া করো রহিম রহমান কন্যা, দয়া করো আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার। গুনাহ তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আমরা কার ইবাদত করি? জোরে কোন, জোরে কোন, কার ইবাদত করি? তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী তুমি আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করে দয়া করে ক্ষমা করো দান। আল্লাহ পরওয়ার গুনাহ মার কন্যা, গুনাহ খাতা আল্লাহ পর গুনাহ বাজানো। আমার ভাই বাবারা, বন্ধুরা গো, আমার নবী কয় মাফ করবো আল্লাহ। নবী গো কেমনে মাফ করব? জানতে চাই নবী গো। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী কয়, সাহাবীরা শোনো রে, আল্লাহ তাআলার সব নাম যখন বান্দা পারে না, বান্দা যখন তার মুখটা দিয়া ইসমে আজম আল্লাহ নামটা
একবার বলে, আমার আল্লাহ তাআলা এই একবার নামটা বলার কারণে বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। জবান না থাকলে কোনো দাবি নাই, জবান থাকলে আমার সঙ্গে একটু মোহাব্বতে আল্লাহর জিকির করবেন। আর আমি মাঝে মাঝে দুই একটা সম্মান কাবাত করব, আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। বলে হুজুর কেন? বাজানো, আমরা জীবনে তো আমরা অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর তো দুনিয়ার মানুষে জানে না। আমি আমার চেয়ারম্যান সাহেব তো আমার পাশে বসে আছে, আমি আজকে ওনারে সাক্ষী রেখে একটা কথা বলি। আমি শামীম দাদার গুনাহ যদি পৈল এলাকার মানুষ দেখতো রে, আমারে কিন্তু পৈল এলাকায় ঢুকতে দিত না। শায়েস্তাগঞ্জ নগরের মাথাটার মধ্যে আমারে আটকে দিত, হবিগঞ্জের মধ্যে ঢুকতে দিত না, মাধবপুরের মাথাটা আমারে আটকে দিত। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়াবান, আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার গুনাহটিরে গোপন কইরা রাখছে। ও আল্লাহ, আপনি কেন আপনার বান্দার গুনাহটিরে গোপন কইরা রাখছেন? আল্লাহ কয়, বান্দারে তুমি গুনাহ করছো কত তুমি কি জানো না? আমি আল্লাহর রহমতের পরিমাণ তার চাইতে বেশি। গোপনে গোপনে গুনাহ করছি, লুকায়া লুকায়া গুনাহ করছি রে। মুরব্বীরা একটা বার চিন্তা কইরা দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমারে বাপ কইয়া পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা বোনেরা একবার চিন্তা করো, তোমার গুনাহ যদি তোমার ফুতে দেখতো, মা কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে কত গুনাহ করছো, তোমার গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না। মা বাপ যদি জানতো সন্তান বইলা পরিচয় দিত না। মাবুদ রে, তুমি এত দয়াবান, আমরা এত অন্যায় করার পরে তুমি আমরার গুনাহগুলারে গোপন কইরা রাখছো। আল্লাহ, দুনিয়াতে কোনো মানুষ যদি চাকরি করে, একদিন চাকরিতে অ্যাবসেন্ট দিলে, একদিন অনুপস্থিত থাকলে একদিনের বেতন ধারে কাইটা রাখে। আল্লাহ, তুমি না কইছো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি মানব জাতি আর জিন জাতিরে বানাইছো তোমার ইবাদতের লাগা। আমরা কত নামাজ ছাড়া দেই, আল্লাহ তুমি তো আমরার খানা বন্ধ করো না। আল্লাহ গো, তুমি আমরারে হাত দিলা, এই হাত দিয়া তুমি আল্লাহর কাছে হাত বাড়াই না। আল্লাহ কই, হাত দিলে তো তুমি লুলা বানাইয়া দাও না। তুমি আমরারে ফাও দিলা, ফাউডি দিয়া হাইটটা মসজিদে যাই না। আল্লাহ কই গো, তুমি আমরার ফাউডিরে তো লংরা বানাইয়া দাও না। মাবুদ, এই চোখটা দিছ, এই চোখটা দিয়া তোমার কোরআনের দিকে চাই না, এলাকার গরিব দুঃখীর দিকে চাই না। কই গো আল্লাহ, তুমি তো আমরা চোখটিরে কানা বানাইছ না। মাবুদ, মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাইয়ালা সলা বইলা কত টাকা হয়? কই আল্লাহ, আমরা তো মসজিদের মধ্যে যাই না, আমরার কান্ডিরে দেন্দা বানাইছ না। আল্লাহ, এত সুন্দর জবান দিলা, এই জবান দিয়া আমরা তো তোমার জিকির আজকার করি না। খারাপ কথা বলি, মিথ্যা কথা বলি, ফাঁসা কথা বলি, এই কত মুখটা দিয়া কত গুনার কাম করি। যুবক ভাইয়েরা একটা বার চিন্তা করো, মুরব্বীর একবার চিন্তা করো। কই আমার আল্লাহ দো, এই মুখ দিয়া তো মিছা কথা কওয়ার কারণে, এই মুখ দিয়া তো খারাপ কথা বলার কারণে, আমার আল্লাহ দো আল্লাহর জিকির না করার কারণে আপনার আমার মুখটারে বোবা বানাইছে না। কারণ আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয়, বান্দারে বান্দারে বান্দারে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দেই। এরে আমার পৈল এলাকার, আসামপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের সুন্নাওয়ালা ভাই বাবারা, বন্ধুরা, চিন্তা করো, মুখ দিয়ে আল্লাহর জিকির না করার কারণে, কোরআন তেলাওয়াত করার না করার কারণে আল্লাহ বোবা বানা নাই। চোখ দিয়া খারাপ কাজ দেখা বর্জন না করার কারণে আল্লাহ কানা বানাই নাই। কান দিয়া আযান শোনার পরে আল্লাহর ইবাদত নামাজে না যাওয়ার কারণে আল্লাহ দেন্দা বানাই নাই। আপনার হাত দিয়া আল্লাহর কোনো ভালো কাম না করার কারণে আল্লাহ হাতগুলারে ল্যাংডা ডুলা বানায় নাই। ফাও দিয়া মসজিদে হাইটা ভালো কামে না যাওয়ার কারণে আল্লাহ ল্যাংডা বানায় নাই।
আল্লাহ কয় বান্দা আজকে করে নাই কালকে করবে, কালকে করে নাই পরশু করবে, আজকের পরে পরের একদিন করবে। বান্দারে এমন করতে করতে কতদিন কাটাইলা? এবার আপনারা বলেন, হাজার জীবন গুনাহ করার পরে, শতদিন গুনাহ করার পরে যদি আজকে পইলের আসামপাড়া মাহফিলে বইসা আমার আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দে, আমার আল্লাহ আমরা বান্দার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আসমাউল হুসনা আল্লাহ তাআলার ৯৯টা নাম। এই ৯৯টা নামের মাঝে শুধু এগুলা না, এগুলা সব আল্লাহ তাআলার ৩০০০ নাম। আমার নবী বলছে, আমার কোন উম্মত যদি ৩০০০ নাম জানতো, আমার আল্লাহ ওই নামের বরকতে তারা মাফ কইরা দিত। নবীর সাহাবী আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা সংসারের ব্যস্ততায়, পরিবারের ব্যস্ততায়, সন্তানদের সময় দিতে যাইয়া, পরিবারের ব্যস্ততায় সময় দিতে যাইয়া আপনার উম্মত তো পারবে না। নবী গো, আপনার উম্মত রেখে আল্লাহ মাফ করবে না? নবী কই, করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমনে করবে? আপনি নবীর কাছে জানতে চাই। নবী কয়, মাফ করবে। মাফ করার মালিক তো আল্লাহ। ঠিক ঠিক। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসবে তোমার কুদরতের পার, বলেন এসবে তোমার দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের দান, বলেন এসব তোমার দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ। ওরে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে বান্দার, বলো তুমি সারা কে? এই মাইকের নাম কি? সুরমা। আজকে কোনো নেম প্লেট লাগাইছে না, আলহামদুলিল্লাহ। আজকে বেশি সুন্দর সাউন্ড চেয়ারম্যান। আমি গত ৩-৪ দিন ওয়াজ করতে আমার খুব কষ্ট হয়েছে। দমকার মাইকের ব্যবসা করে, মনে হয় এটি দিয়ে সিক মিডিয়া হলো, সিক মিডিয়া ব্যস্ত না দিয়ে মাইক দিয়ে ওয়াজ করছি গত কয়েকদিন। আজকে নেম প্লেট নাই, যা দোয়া করে দিয়ে গেলাম। আল্লাহ যদি আমি ফাফির দোয়া কবুল করে, আল্লাহ তোর ব্যবসার বরকত দাও, আমিন কর। আমি যেমনে চিল্লাইতেছি এমনি আসতেছি চেয়ারম্যান সব আমার গলা দিয়া, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। মাইকের নাম কি? সুরমা। মনে রাখবা, আল্লাহ যেন কবুল করে, আমিন পড়েন। ওরে না যাই না বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل يا محمد، اللهم محمد وعلى সঙ্গে তুলে দিছি না মুহাম্মদ ওয়ালা
নবীর শানে প্রেমের ডোরি মনরে বান্ধ না, বলেন নবীর প্রেমের মনরে বান্ধ না, শয়নে স্বপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা জোরে ইমান তাজা হবে। মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা মোহাম্মদ কারবা বাড়ি কারবা গো কারবা কি কারবা বাড়ি কারবা গো কারবা কি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দগি। আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, বলেন তো আমরার নবীজি ইমানেরি মান লা ইলাহা লা ইলাহা। হায়রে আমরার মোহনের বেদনা মনরে বোঝাইলে মন বোঝে না, বলেন আমরার বেদনা মনরে বোঝাইলে মন বোঝে না। মনটা যাইতে চাই সোনার মদিনা, মনটা আসাম পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এ বাজান জোরে কোন চাই কি চাই না? যারা যাইতে চাই ডান হাতটা সোজা করে তুইলা দেখায় আর জোরে বলেন মারহাবা। তবে এইটা দিতে আওয়াজ দিতুন শাস্তা নগর যাওয়ার আগে দেখা বাম দাঁড়িয়ে যাবে কি মদিনা যাই তুলে আওয়াজ দেওয়া লাগবে জোরে, পারবাই না ইনশাল্লাহ। আমি কিন্তু বেশি টায়ার্ড। আমি গতকালকে আপনাদের এই লোকরা মাহফিল করছি যাদবপুর, ওইখান থেকে করে আমি চলে গেছি, কারণ আমার আজকে দিনে দুইটায় আমার আজল থার্ড ইয়ারের পরীক্ষা চলে, দুইটায় ঢুকছি একটা না 5টা পর্যন্ত লেখা লাগছে। লিখে আমি গাড়ি তুলছি, ডাইরেক্ট এখানে আসতে মোটামুটি প্রায় 4.5 ঘন্টার মতো লাগছে। তা আমার সাথে যদি আপনারা আমাকে একটু সঙ্গ দেন তাহলে আমি ওয়াজ করে মজা পাবো। তবে আপনারা যে আওয়াজটা দিচ্ছেন আমি জানি এই পৈল এলাকায় এটা নিয়ে আমি আসলাম 6 বার। কয়বার? 6 বার। এই পৈল শুধু পৈল আসছি 6 বার, কারণ পৈল পুরোটা পৈল মিলে একটা ইউনিয়ন নাকি। তা আমি এখানে যতবার আসছি মানুষ পাইছি যথেষ্ট আলহামদুলিল্লাহ। আশেপাশে চলে যায় আপনি কই থাকেন? ফকির বাড়িতে না? হুজুর আসলে ফকির বাড়ি, এরপরে ইন্ডিয়া কি বাড়ি মোটামুটি ফইলে আইয়া লাইছি। আটগড়িয়া বা দুইটা যা আছে মোটামুটি এদিক দিয়ে দক্ষিণ বারে আইছি, এখানে যা সব আসছি। তবে আপনার আওয়াজ আমি জানি আপনারা দিবেন, মানে মোটামুটি গাড়ির গিয়ারটা উঠতে একটু দেরি হয়তো, প্রথমে 1 নাম্বার ফার্স্ট গিয়ার, পরে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এমনি পরে তো একটু দেরি হইব। আচ্ছা আসলে মদিনা যাইতে চাননি আপনারা? কারা কারা যাইতে চান একটু সোজা করে তুলে দেখেন, দূরে থাকবেন তোরে কন মারহাবা।
মদিনা যাইতে চাই কি চাই না? জোরে পড়েন দয়াল আল্লাহ রানে দো রানে নসিব করেন মদিনা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা বলেন মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ চাই রহনা হায়রে মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ বই লনা আমার আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়লা সামপাড়া এলাকার বাবাজিরা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা হলো আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহ আল্লাহ আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ দিলাও আল্লাহ আল্লাহ আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মুর্দা কলব জিন্দা কর গাউস মুর্দা কলব জিন্দা কর ও গো গাউসে সামদানি আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ রে আল্লাহ ডাকে শরম নাই মুর্দা কলব জিন্দা কর গাউস মুর্দা কলব জিন্দা কর ও গো গাউসে সামদানি আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা একসাথে আল্লাহ 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 জিলানেতে জন্ম তোমার তরিকা কাদরিয়া উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় মা তাঙা আবু সালেহ মুসা জঙ্গি আবু সালেহ মুসা জঙ্গি পিতা হয় এই ধরনে রাইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ একসাথে আল্লাহ 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 কি শান দেখাই লা রে খাজা কি শান দেখাই লা কি শান দেখাই লা রে খাজা কি শান দেখাই লা কত হিন্দু দেরকে মুসলিম করলা আজমিরে শিয়া মারহাবা আল্লাহ আল্লাহ কি শান দেখাই লা রে খাজা কি শান দেখাই লা কত হিন্দু দেরকে মুসলিম করলা আজমিরে শিয়া মারহাবা
দিতে পারিস না আল্লাহ 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 পাঞ্জাতনের প্রেমের মালা পাঞ্জাতনের প্রেমের মালা গলায় পরিলাম গো দয়াল নবী জান একবার দেখা দিয়া জান মারহাবা আল্লাহ আল্লাহ ও গো দয়াল নবী জান একবার দেখা দিয়া জান পাইতে আপনার দর্শন নবী গো পাইতে আপনার দর্শন নবী গো কান্দে আমার প্রাণ গো দয়াল নবী জান একবার দেখা দিয়া জান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আলহামদুলিল্লাহ জিকিরের ফাইলটা ঠিকমতো আইছে বুঝছিস নি বেটা আচ্ছা আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন জিকির করলাম কার আমরা আল্লাহ এরে এই পাগলাটা যা কইছি গেছে কি 1 নম্বর 2 নম্বর আছে নি তাহলে যা বাবা পরে আবার মাহফিল অপবিত্র করে নিবি যা তাড়াতাড়ি যা জাগা অসুবিধা নাই কি তুই আবার আইবাই নে পরে কি কোন আপনারা আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন আর জোরে কোন আমিন আমার বাবাজিরা বন্ধুরা আর ডাইনে বামে যাব না সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাই আমার আল্লাহ তাআলা আমরারে বানাইছে এই কথা আপনারা বিশ্বাস করেননি ইমানদার সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা আমরারে রিজিক দেয় খাওয়ায় পড়ায় সকল কিছু দেয় এটা মানেননি ইমানদার একজন মানুষ নগদ 100 টাকা করে দিবেন আছেন এমন কেউ নগদ 100 করে দিবেন 19 জন এই বিসমিল্লাহর 19 শরফের মহব্বত কই দাও দেন হুজুর আমি দিব 100 দিলাম মোহাম্মদ কাউসার নাম আল্লাহ আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা সহ আল্লাহ দ্বারা দ্বারা হাত বাড়ায় প্রত্যেকের হাত কবুল আর মঞ্জুর কইরা নাও মামুদ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার মনের আশা পূরণ কইরা দাও আল্লাহ ডাকলে নিজুরায় রে মন জপলেনি প্রাণ ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে যাদের এমন আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজরে সওয়াব হইয়া যায় যাদের এমন মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা কত আদর
পারছে না বা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইলেন কবরে যাইয়া। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। ও দয়াল, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। অনেকে ব্যবসা করে, চাকরি করে, বরকত দান করো। অনেকে পড়ালেখা করে, বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অনেকে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। আল্লাহ, দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, আল্লাহ বিশেষ করে ফাজিল পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, তাদের পরীক্ষাতে কামিয়াবি নসিব করো। আল্লাহ, আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ, প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ, প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো। প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। মাবুদ, যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত দাও। যারা পড়ালেখা করে, বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আল্লাহ, বিশেষ করে এই পৈলা এলাকার পৈলা আসামপাড়া শাহজালাল সুন্নি যুব সঙ্গের ভাইয়েরা আজকে এত সুন্দর করে ৬ষ্ঠতম বাৎসরিক সুন্নি সম্মেলন করে। এ মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো। আল্লাহ, বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে আমার সাহানো দোয়া চাইছে, আল্লাহ তার আম্মা আব্বা দুইজনকে কবুল মঞ্জুর করো। ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। আল্লাহ, এখানে আমার যে ভাইয়েরা আছে সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। সুন্নিয়তের খেদমতে সবাইকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে আমার যেই ভাইয়েরা, যেই বোনেরা আগামী বছর মাহফিলের মধ্যে দান করবে নিয়ত করেছে, নাম লেখাইছেন, আল্লাহ তারা যেন সহি সালামতে আগামী বছর তাদের দানগুলা পরিশোধ করতে পারে, সে তৌফিক দান করো। মাবুদ, আমার ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আজাদি দান করে দাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আল্লাহ, বিশেষ করে অনেকে দোয়া চাই, নাম জানা অজানা, প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, ও দয়াল গো, আমরার মনে অন্য আশা নাই, আমরার মনে আশা মরণের আগে একবার মক্কা মদিনা যাইতাম। আল্লাহ, মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ, মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়ও। আল্লাহ, মক্কা মদিনা দেখলে আমরার অন্তর কলিজা ঠান্ডা হবে। মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমরা আখিরি জবানে মধুর কালাম যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।